বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকলে কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজ আপনার মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো ঠান্ডায় কাশি বাড়লে যা করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ। বিভিন্ন কারণে আমাদের মাঝে কাশি রোগটি দেখা দিতে পারে। কাশি নিজে কোনো রোগ নয়, ইহা অন্য রোগের উপসর্গ মাত্র। দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও যদি কোনো ঠান্ডা জাতীয় খাবার খাই এবং হঠাৎ আমাদের উপজিহ বা বৃদ্ধি পায়, এর ফলেও আমাদের মাঝে ঠান্ডা লেগে যেতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে এই ঠান্ডা লেগে যাওয়ার পরে আমাদের মাঝে বিভিন্ন সমস্যা দেখা দেয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তা হলো, হঠাৎ যদি আমাদের মাঝে ঠান্ডা লাগে এবং খুব কাশি আসে এবং এতে করে আমাদের দম বন্ধ অনুকূল হয়, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো একুনাইট 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে হঠাৎ ঠান্ডা লাগে এবং প্রচুর কাশি আসে এবং গলা ভেঙে যায় কাশতে কাশতে, এই ক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করবো সেটা হলো কোস্টিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমাদের মাঝে হঠাৎ ঠান্ডা লাগার ফলে কাশি আসে এবং কাশতে কাশতে চোখ মুখ লাল বর্ণ ধারণ করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি সেবন করব সেটা হলো বেলাডোনা 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এছাড়া যদি আমরা যে কোনো ধরনের কোনো লক্ষণ আমাদের মাঝে না পাই কাশি রোগের কারণে, সেই ক্ষেত্রে আমরা যে ওষুধটি অবিরাম খেতে পারি সেটা হলো জাস্টিসিয়া মাদার। আমরা 10 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে কাশি রোগটি দেখা যেতে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এবং পথ্য হিসেবে আমরা যা গ্রহণ করতে পারি, যখনই আমরা কোনো কিছু সেবন করব তখন অবশ্যই হালকা গরম কুসুম পানি দ্বারা সেবন করব এবং গলা ঢেকে রাখার চেষ্টা করব। এতে করে আমাদের মাঝে যে ঠান্ডার যে কাশি সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধ ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।